আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন। আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে লাইভ ডোমেনে। ঠিক আছে, আজকে আমরা শুরু করব পার্ট 3-তে। পার্ট 1 এবং 2-তে আমরা ইনস্টলেশন কীভাবে করে এটা আমরা দেখছি। আজকে যে কাজটা করব যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকম যে টুলসগুলো আছে এগুলো সম্বন্ধে ধারণা নেব এবং কীভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখব। ঠিক আছে, চলুন আমরা কাজ শুরু করি। আমাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। আমি অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে গেছে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড লাগবে না, আমি লগ আউট করেছিলাম না, তো লগ আউট করে দিই প্রথম থেকে থাকে। যখন আমি যাব, যখন আমি আবার যাচ্ছি কন্ট্রোল ভি, এখানে ইউজার নেম আমার কি আছে, মোহাম্মদ। ইউজার নেম ছিল কি পরে খেয়াল থাকবে না, মোহাম্মদ। ঠিক আছে, পাসওয়ার্ড ছিল বাংলাদেশ 321। ইউজার নেম ছিল কি মোহাম্মদ, একবার লগ ইন করে থাকে যায়। পাসওয়ার্ড ছিল আমার বাংলাদেশ 321, লগ ইন করলাম। আচ্ছা, এটা আমার ড্যাশবোর্ড। এখন আজকে আমরা যে জিনিসটা, ড্যাশবোর্ডে সাধারণত অনেক কিছু থাকে, যে আমার কিছু ইনফরমেশান, একটা গ্ল্যান্স, একটা পেজ, একটা পোস্ট, একটা কমেন্ট, যা যা আছে একটা ড্যাশবোর্ডে মোটামুটি সব কিছুই একটা গ্যালেন্স হিসেবে থাকে, জিস্ট পার্টটা ড্যাশবোর্ডে আমার এখানে থাকে। ঠিক আছে, এটা ডিসমিস করে দিলেও হয়ে যায়। আচ্ছা, আমরা এখন দেখব, প্রথমে আমরা যাই আজকে সেটিং পার্টটাতে যাই। সেটিংয়ে অনেকগুলো অপশন আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক। আচ্ছা, জেনারেলে যাই। জেনারেলে এখানে প্রথমে আছে কি আমার সাইট টাইটেল, ওয়েলকাম টু মাই সাইট। এখন আমি যদি আমার সাইটটাতে ভিজিট করি, ওয়েলকাম টু মাই সাইট, এটা আছে কি সাইট টাইটেল। এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই, ইটস, সরি, আমি দেবো ইটস মাই ব্লগ সাইট, ইটস মাই ব্লগ সাইট। এখন যদি এটা আমি সেভ চেঞ্জ দিই তাহলে কী হবে দেখেন। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, আসছে, চেঞ্জ হয়ে গেছে, ইটস মাই ব্লগ সাইট, সাইট টাইটেল আর কি। এখন ট্যাগলাইন, ট্যাগলাইন হচ্ছে সাইট টাইটেলের নিচের যেটা আর কি। ঠিক আছে, এখানে আমি অন্য কিছু দিতে পারি, জয়েন উইথ মি, জয়েন উইথ মি দিয়ে আমি যদি সেভ করি, এখন দেখেন এখানে চেঞ্জ, জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ছিল না, এখানে যদি থাকি জয়েন উইথ মি চলে আসছে। ট্যাগলাইনটা এটা ওয়ার্ডপ্রেস ইউআরএল অ্যাড্রেস, এখানে যেটা আছে এখানে www আমি লাগাই দেবো। যখন আমরা করব তখন যখন লাইভ করব তখন এগুলো আমরা এখানে অ্যাড করে দেবো, www অ্যাড করে দেবো। ঠিক আছে, যদি সেভ দিয়ে অ্যাড করে দিই তাহলে কি দেখায়, ঠিক আছে, তখন আমার এখানে www দিতে হবে। ঠিক আছে, সুন্দর আছে, www দিয়ে দিলাম। এখন যদি আমি মোহাম্মদ দিই, MOHAMMOD মোহাম্মদ, তারপর যদি BANG321, কেন আমার এটা লগ আউট হয়ে গেল, কারণ আমি যখন আমি ফার্স্ট লগ ইন করি ব্রাউজারে আমি কি দিছিলাম, ব্রাউজারে আমি দিছিলাম আপনাদের এইটা দিছিলাম। সামনে কিন্তু আমার যে এখানে যে www
ডট এটা ছিল না, ঠিক আছে, এই জন্য এটা আমার কাজ করছে। এখন যেহেতু আমি আমার এখানে যাই, আমার ড্যাশবোর্ডে আমি যখন সেটিংয়ে আমার জেনারেলে যখন আমার যে ওয়ার্ড পেজ অ্যাড্রেস ইউআরএল বা সাইট অ্যাড্রেস ইউআরএল কী হবে, তো যখন আমি এখানে ডাব্লিউ অ্যাড করে দিয়েছি তখনই কিন্তু আমার লগ আউট হয়ে গেছে। এই জন্য এখন আমি যখনই লগ ইন করতে যাব তখন কিন্তু আমার এখন ডাব্লিউটা মাস্ট দিতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আমি কিছু ইনফরমেশন পাবো বা সামথিং, যে বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য যে ইমেল অ্যাড্রেসটা মানে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এটা বলা যেতে পারে, ঠিক আছে, এটা আপনাদের পছন্দ মতো দেবেন। মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার্ড, আমরা যখন মেম্বারশিপ সেট করব, কারণ অনেক সাইটে দেখবেন আপনারা বিভিন্ন জন পোস্ট করতে পারে, কী করতে পারে, মানে পারমিশন টাইপের, তখন এই জিনিসটা আমার তখন অ্যাড করে দিতে হয়, যে মানে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে। যেমন আমাদের যেমন ই কমার্স সাইটগুলো আছে সেই ক্ষেত্রে আমার এটা লাগে মেম্বারশিপ জন্য। আবার অনেক সাইট আছে যে কেউ নিজে পোস্ট করতে পারে মেম্বার হওয়ার জন্য, যেগুলো তখন এটা লাগবে। আচ্ছা, নিউ ইউজার, এখানে কতগুলো রোল আছে, মানে রোল মানে এখানে ভূমিকা, নিউ ইউজার রোলটার ভূমিকাটা কী হবে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথার, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এটার আপনারা তখন এটা ফিক্সড করে দিতে পারেন। ডেট ফরম্যাট অটোমেটিক যেটা থাকে বাই ডিফল্ট থাকবে, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নাই। উইক স্টেট অন, এটা মানডে যেহেতু, ঠিক আছে, সাইড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেভ চেঞ্জ, এটা লিখে দেয়। এখন জেনারেলের পর আমি যাব রাইটিংয়ে। এটা কি পোস্ট ক্যাটাগরি, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা কি আনক্যাটাগরি। আচ্ছা, আমরা যখন পোস্টে যাব, পোস্টে কিন্তু আমি যখন যদি ক্যাটাগরি ইউজ না করি, আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পোস্টে গেলাম, আমি পোস্টে ক্যাটাগরি আছে, এখানে কোনো ক্যাটাগরি আছে, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি হচ্ছে আনক্যাটাগরি। যখন আমি একটা ক্যাটাগরি অ্যাড করব, ধরুন একটা আইটি ক্যাটাগরি অ্যাড করলাম, ঠিক আছে, অ্যাড নিউ ক্যাটাগরি, আমার আইটি নামে একটা ক্যাটাগরি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই জন্য আমরা সেটিংয়ে যখন রাইটিংয়ে যাচ্ছি তখন ক্যাটাগরি কী দেখাচ্ছে আমার, আনক্যাটাগরি, ডিফল্ট ক্যাটাগরি থাকবে আনক্যাটাগরি। যখন আমি এখানে আইটি যোগ করলাম ক্যাটাগরিতে, যখন আমি এই ক্যাটাগরি পোস্টের ক্যাটাগরিতে যখন আইটি যোগ করলাম তখন দেখবে যে ক্যাটাগরি একটা আমার চলে আসছে। আচ্ছা, ডিফল্ট পোস্ট ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখন পোস্ট ভায়া ইমেল, এখানে আপনার ইচ্ছা হলে ইমেলের যে ব্যবহারগুলি এগুলো দেখাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন যাবে রিডিং। আচ্ছা, সাধারণত যখন আমরা প্রফেশনালি কিছু সাইট করব, এখানে দেখেন ফ্রন্ট পেজ ডিসপ্লে, ফ্রন্ট পেজ কোনটা, একটা সাইটে এইটা হচ্ছে কিন্তু ফ্রন্ট পেজ, এটাই হচ্ছে আমার ফ্রন্ট পেজ, মানে প্রথম পেজটাই যেটা। আচ্ছা, আমি কি চাচ্ছি যে অ্যাড স্ট্যাটিক পেজ, ফ্রন্ট পেজটা হবে আমার, এখানে যদি আমি এইখানে দিই বাই ডিফল্ট যদি লেটেস্ট পোস্ট মানে ফ্রন্ট পেজে আমার এখানে আমার যে পোস্টগুলো থাকবে এখানে দেখাবে, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে হোম পেজে আমার আলাদা থাকবে, পোস্টগুলো সব যাবে আমার আলাদা পেজে, যেমন ব্লগ পেজে। এই জন্য আমি কী করবো, তখন সেকেন্ড এটা করে ফ্রন্ট পেজ দেবো আমি আমার সিঙ্গেল পেজ, বা যখন আমি পেজ বানাবো তখন হোম পেজটাকে দেবো, আর পোস্টে দেবো আমি ব্লগ পেজটা, যেখানে আমি ব্লগ পোস্ট মানে যেগুলো আমার পোস্টগুলো একটা যে জায়গায় যাবে, যে জায়গায় আপনারা রাখতে চান সেই জায়গায় আপনারা এটা সিলেক্ট করে দেবেন। বাই ডিফল্ট ইউর লেটেস্ট পোস্টগুলো আমার হোমে থাকবে, এই কাজটা এখানে থেকে করতে হবে। আচ্ছা, ব্লগ পেজ শো অ্যাট মোস্ট। আচ্ছা, ব্লগ পেজে কয়টা শো করতে, 10টা 20টা, আপনার জয়টা শো করতে চান এটা আপনারা বাই ডিফল্ট 10টা থাকে, এটা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ইচ আর্টিকেল এন্ড ফিড ফুল স্টেট থাকবে না সামারি, সেটা আপনারা করে দেবেন। আচ্ছা, যখন এই জিনিসটা মনে আসছে আপনাদের, যে যখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এসইও যখন আমরা প্রথম ইনস্টল করি তখন কিন্তু এই অপশনটা আসছিল, এই জন্য আমি বলছিলাম যে এটা পরে আমরা টিক চিহ্ন দিতে পারবো, যখন আমরা টিক মার্কটা আমরা এখানে থেকেই করে দিতে পারি। যখন আমরা এই কাজটাই করব, যখন আমরা একটা সাইট ফুললি কমপ্লিট করে দিল, মানে সার্চ ইঞ্জিনে আমরা যাব, তখন আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। এখন যেহেতু আমরা এটা শিখতেছি, এখন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা আপনারা এখন ডিসক্রিপশন। আচ্ছা, ডিসক্রিপশন বাই ডিফল্ট এখানেই থাকে,
আচ্ছা, এখানে এই যে মানে হয়নিবার এখানে আমাদের এনিয়ন পোস্ট কমেন্ট সবাই কি করতে পারে, ঠিক আছে। এখানে কিছু মানে রুল অ্যান্ড রেগুলেশন আছে। নিউ আর্টিকেল, ঠিক আছে। ইনেবল থ্রেড কমেন্টস, অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট, আর্টিকেল হোল্ডারদের কতদিন হবে, কমেন্টস মাস্ট বি ফুল মেন, কমেন্টে কী কী লাগবে, ঠিক আছে। যে মানে একটা কমেন্ট যখন করতে যাবে তখন অবশ্যই নেম ইমেল লাগবে, ঠিক আছে। এনিওয়ান পোস্টের কমেন্ট সবাই কী করতে পারে, যদি না দিতে পারেন তাহলে এটা উঠাই দেবেন, ঠিক আছে। এইগুলো জিনিস আর কি। তারপর শো অ্যাভাটার, ঠিক আছে, ডিফল্ট অ্যাভাটার, এগুলো একটু আর কি থাকে। মিডিয়া, মিডিয়া থাম্বল সাইজ 3 প্রকার সাইজ আছে, থাম্বানেল, মিডিয়াম, লার্জ সাইজ, আপলোডিং, ঠিক আছে। 1 ইয়ার বেস্ট ফর ফোল্ডার, মান্থলি ওয়াল বেশি আপলোডিং করতে পারবে, ঠিক আছে। মিডিয়া একটা অপশনে আছে আলাদা, পারমানেন্ট, এই জিনিসটা একটা করে দিতে হবে। আমরা বাই ডিফল্ট আমরা করে দেব যখন আমরা কী জানি বলে পোস্টগুলো দিব, তখন পোস্টের যে লিঙ্কটা হবে তখন আমরা এই জিনিসটা সিলেক্ট করে দেব, সিম্পল পোস্ট, ঠিক আছে, মানে পোস্ট নেম। যখন আমার কাস্টমার ইউজাররা পাবে তখন আমার সাইট ডোমেন নেম স্ল্যাশ আমি কোনো যদি ফোল্ডার, তখন তো সাব ফোল্ডার থাকবে না লাইফে, ঠিক আছে, তখন আমার এখানে ডাইরেক্ট এখানে নাম বা যেটা থাকবে আমার নাম্বারিংও করা যায়, ঠিক আছে। এই কাজগুলো এখানে সাধারণত করা হয়। আচ্ছা, এখানে আমি এটা সেভ করে দিলাম। এই হচ্ছে সেটিংয়ের কাজ। আচ্ছা, এখন আমি যাব ইউজারে। এখানে ইউজার আমার কয়জন আছে, আমি মোহাম্মদ, আমার রোল কি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। এখান থেকে ইচ্ছা করলে আমি ইউজার অ্যাড করতে পারি। আমি একটা ইউজার অ্যাড করি, ধরেন দিলাম আরিবা, আমি বেঁধে দিলাম info@banglaitizone.com, ফার্স্ট নেম MST, লাস্ট নেম আরিবা, ওয়েবসাইট দিলাম না, শো পাসওয়ার্ড দরকার নাই, পাসওয়ার্ডটি শো করবে না, স্যান্ড ইউজার ভেরিফিকেশন, রোল কী হবে, সার্ভার কন্ট্রোলার, অথরিটি, কী হবে, সাবস্ক্রাইবার, আচ্ছা, যেহেতু এই মেল টাইমের নিচ্ছে তাহলে আমি একটা অন্য দিই, সিটিও অ্যাড নিউ ইউজার। এখন দেখেন দুইজন ইউজার, এর হচ্ছে কি সাবস্ক্রাইবার, একজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আমার পোস্ট একটা আছে বাই ডিফল্ট, এটা হচ্ছে ইউজার। আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম, সেটিং দেখলাম, ইউজার দেখলাম, ইউজার কীভাবে অ্যাড করে সেটা দেখলাম। এখন আমি দেখব পেজ, পেজ অপশনে গেলাম। পেজ হচ্ছে কোনগুলো, একটা ওয়েবসাইটে যখন আসছে এইগুলো যেমন সিম্পল পেজ, এগুলো হচ্ছে পেজ। এখানে অনেকগুলো আমরা দেখবেন না, যেমন হোম, কন্টাগাস, ব্লগ, তারপর হচ্ছে সার্ভিস, এগুলোকে মেনু বারে যেগুলো থাকে সেগুলোকে সাধারণত পেজ বলে, ঠিক আছে। এখন পেজ ডিফল্ট পেজ থাকে একটা, যেমন সিম্পল পেজটা হচ্ছে আমার ডিফল্ট, এটা আমি ট্রাস করে দিলাম, মানে ফেলে দিলাম, ট্রাসে দিয়ে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই কোনো পেজ দেখাবে না, দেখাচ্ছে কোনো পেজ দেখাচ্ছে না। এখন আমি কয়েকটা পেজ অ্যাড করব, ওয়েট হোম, আচ্ছা, টেমপ্লেট আছে কতগুলো, ডিফারেন্ট টেমপ্লেট, কন্টেন্ট ফুল উইথ পেজ, কন্ট্রিবিউট পেজ, ডিফল্ট টেমপ্লেটটা আমি একদম, আচ্ছা, অ্যাড দিলাম হোম। এখন যদি যাই দেখেন আমার হোম চলে আসছে, এখানে হোম চলে আসছে। আচ্ছা, আমি কয়েকটা পেজ আরও অ্যাড করি, অ্যাড নিউ, হোম দিলাম, আওয়ার সার্ভিস, আচ্ছা, সব ডিফল্ট রাখলাম, পরে এগুলো যাচ্ছে, আওয়ার সার্ভিস, পাবলিশ করলাম, আবার পেজ করব, আওয়ার সার্ভিস, কী সার্ভিস আছে, ঠিক আছে। তারপর কেরিয়ার, পাবলিশ করলাম, আবার করলাম,
কয়েকটা পেজ বানাই, ব্লগ একটা পেজ বানালাম, আর একটা পেজ বানাবো, সেটা হচ্ছে সিটি কন্ট্যাক্ট, সরি সিটি কন্ট্যাক্ট আস, এখন যদি আমি এখানে দেখি, এখানে দেখবেন যে আমার মেনুতে সবগুলো চলে আসে। কী কী আসছে? ব্লগ, ক্যারিয়ার, কন্ট্যাক্ট, হোম, আওয়ার, সার্ভিস। কিন্তু আসছে কীভাবে? উল্টা হয়ে আসছে। আওয়ার সার্ভিস আসছে প্রথমে, হোম আসছে, কন্ট্যাক্ট আসছে, ক্যারিয়ার আসছে। এইগুলো যখন আমি সাজাবো, এটাই হচ্ছে আমার মেনুর কাজ। এখন আমরা এখান থেকে মেনুটা তাহলে দেখে নিই। কি মেনুটা কী করবো আমরা? যে আচ্ছা, এটা পরে আমি দেখাচ্ছি, পেজটাকে শেষ করে দিই। এখন যদি আমি ব্লগ পেজে যাই, কিচ্ছু নাই, এডিট। ক্যারিয়ারে পেজে যাই, কিচ্ছু নাই। হোম পেজে যাই, কন্ট্যাক্ট আছে পেজে, কিচ্ছু নাই। হোম পেজে যাই, কিচ্ছু নাই। আবার সার্ভিস পেজে যাই, কিচ্ছু নাই। আচ্ছা, এখন আমি একটা পেজকে করবো। আচ্ছা, এই পাশে দেখবেন জিনিসগুলো কী কী আছে। ডিফল্ট টেমপ্লেট। আচ্ছা, পেজ টেমপ্লেট মানে কোন রকম? ফুল উইথ হবে? এটা যদি আমি ফুল উইথ দিই তাহলে কিন্তু ফুল উইথ হয়ে যাবে। যেমন আমি চাচ্ছি কন্ট্যাক্ট পেজটাকে আমি ফুল উইথ দিব। এখন যদি আপডেট করি, তাহলে কন্ট্যাক্ট পেজ একটা ফুল উইথ হয়ে যাবে। কন্ট্যাক্ট পেজটা আমার কিন্তু ফুল হয়ে গেল। ক্যারিয়ার পেজটা হয়নি, কন্ট্যাক্ট পেজটা আমার হবে ফুল উইথ। ঠিক আছে, ফুল উইথ পেজ। ঠিক আছে, আপডেট করলাম। আচ্ছা, এখন আমি যাচ্ছি কন্ট্যাক্ট পেজের কি আমি কন্টেন্ট, এটা এডিট করতে পারে, এখানে এডিট করতে প্রিভিউ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ডার ফুল উইথ, এখানে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ করাও যাবে। আপনি সিলেক্ট করে দিলাম, একটা ফিচার ইমেজ আমি দিলাম, ধরেন আমি এটা দিলাম ফিচার ইমেজ। ফিচার ইমেজ এটা বাড়াতে মানে ডিলিট পারমানেন্টলি। ঠিক আছে, এটা এডিট ইমেজ, সেট ফিচার ইমেজ কী আসে দেখি। এখন যদি আপডেট যখনই কোনো কিছু চেঞ্জ করবেন অবশ্যই আপডেট করবেন। ঠিক আছে, এখন যদি আমি যাই কন্ট্রাক্টে, সেটি কন্ট্রাক্টে ফিচার ইমেজ আমার চলে আসছে। এটা আমি বড় ওয়াইডলি করে দেবো, এই জন্য আমি চাচ্ছি এটা বড় করে দেবো। আমি জাস্ট দেখালাম ফিচার ইমেজটাকে। এখানে চাচ্ছি আমি একটা পিকচার আসবে যেটা ফুল জিনিসটাকে কাভার করবে, এটা থেকে এই জিনিসটা ফুল কাভার করবে। ঠিক আছে, যে এই পেজে আমি ফিচার ইমেজ নেব, একটা ফিচার নেব, যে মানে কোনটা উইথ আছে এর একটা ফিচার নেওয়ার জন্য যে ইমেজটা, ওইটা আমার প্রথমেই এখানে আমার ফুললি চলে আসবে। ঠিক আছে, আমি এটা দেখাবো, আরও জাস্ট দেখাইলাম এখানে। এখন আমি এখানে কিছু কন্টেন্ট নেব। কন্টেন্ট কোথা থেকে নেব? আমি গুগলে যাই। কন্টেন্ট নেওয়ার জন্য কিছু সাইট আছে, সেটা হচ্ছে টেক্সট। টেক্সট দিয়ে আপনি কন্টেন্ট নেওয়ার জন্য একটা কিছু আছে, পিক্সেল দিতে পারি। আর কন্টেন্টের জন্য কিছু সাইট আছে, লার্ন ফিজ। আমি ধরেন এইটা কপি করলাম, কন্ট্রোল সি। এখন আমি এইখানে দিয়ে দিলাম, সাবমিট করলাম। যাই হোক, আমি কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। ঠিক আছে, ওটা নেওয়ার জন্য ঠিক আছে। সুন্দর করে আরো সুন্দর সুন্দর আছে। এখান থেকে আমি কিছু মেসেজ নিলাম। ঠিক আছে, মেসেজ মানে কিছু ডাটা নিলাম আর কি। ঠিক আছে, এটা আমি আরো সুন্দর করে কিছু করবো, মানে পেজটা কীভাবে করবো এগুলো দেখাবো আমি আরো। যেমন এখানে যে কাজটা করা যায়, আপনার অ্যাড মিডিয়া ছবি ইউজ করা যায়। আমি চাচ্ছি এইটা আমি HTML নেব, তখন HTML চলে আসছে, সুন্দর করে HTML চলে আসলো। এখান থেকে সব কিছু করা যায় HTML। আমি এখানে যে ঠিক আছে, এখানে
মিডিয়াতে ক্লিক করলে এখান থেকে আমি একটি ছবি নেব, ইনসার্ট ইন্টু, ঠিক আছে। ছবিটা আমি চলে এসে ছবিটা আমি চাচ্ছি যে মাঝখানে নেব, মাঝখানে নিলাম, ঠিক আছে। ছবিটা আমি ছবিটাকে আমি একদম বড় করে দেবো, হ্যাঁ বড় করে দিলাম, আরও বড় করব, ফুল, ঠিক আছে। দেন সেন্টার করে দিলাম, ছবিটা যাচ্ছে বড় করে দিলাম, ঠিক আছে। ছবি আমি এখানে নিতে পারবো, এখান থেকে ছবি টবি নেওয়া যাবে। এখন আমি যদি লেখাটাকে এই ধরনের কিছু লেখাকে বোল্ড করব, এটাতে আমি বোল্ড করে নিতে পারবো, ঠিক আছে। ডিরেকশন মানে সাইডগুলো যেগুলো থাকে আর কি। এখানে আমি ইনসার্ট লিঙ্ক দেব একটা, ধরেন এখানে দেব মোর, এখানে একটা লিঙ্ক দেবো আমি, ঠিক আছে। এখানে ইনসার্ট লিঙ্কটা দেবো কি, ইউআরএলটা দিয়ে দিব, ধরেন আমি এখানে এই ইউআরএলটা কপি করলাম, আমার যে ইউআরএলে যাবো আমি, ঠিক আছে। লিঙ্ক টেস্ট ক্লিক, CLICK ক্লিক মি, ঠিক আছে। কোথায় একই সেলফে হবে না ওপেন নিউ ট্যাবে অ্যাড লিঙ্ক, ঠিক আছে। এই যখনই ক্লিক মি করবে, যখনই ইউজার ক্লিক মি করবে তখন কিন্তু আমি এটাতে আবার চলে আসবে। এইভাবে আপনার এটা হাইপার লিঙ্ক, যেমন হাইপার লিঙ্কে, ঠিক আছে। এটা তবে ইচ্ছা হলে রিমুভ, এটার লিঙ্কটা রিমুভ করে দিতে পারবেন। কোড আমি যদি চাচ্ছি এটার উপর কোড ইউজ করবো, এখান থেকে এটা আমার কোড থাকবে, কোড করে না, এটা আমার কোডে থাকবে। তারপর আমি চাচ্ছি যে আমার এই লেখাটাকে আমার বোল্ড করব, বোল্ড এবং ইটালিক থাকলো। আমি চাচ্ছি এটা নাম্বার লিস্ট, এগুলো লিস্ট, অ্যালাইনমেন্ট সেন্টার, আমি চাচ্ছি এই লেখাটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করবো, এটা লেফট অ্যালাইনমেন্ট সেন্টারে চলে আসলো। এগুলো ওয়ার্ডের যে ফাংশন আছে এইগুলোর মতো, কিন্তু আপনি এখানে আবার যদি যান, এটা হচ্ছে আপনার বোল্ড, ইটালিক, কোট, মোর, ঠিক আছে, ক্লোজ ট্যাগ, UL IL, ঠিক আছে, লিস্ট যেগুলো আর কি, এই কাজগুলো কিন্তু সুন্দর আপনার মনের মতো করে করতে পারবেন। এখন যদি আমি এটা আপডেট করি, মানে পাবলিশ করব, আপডেট করবো মানে আমি এখন পাবলিশ করে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, কি দেখতে পারবো দেখেন, কন্টাগাস, ঠিক আছে, কন্টাগাস বেশে আমার চলে আসছে। এখন এখানে এডিট আসছে, আমি যখন সাইন আউট করবো তখন এডিট থাকবে না। অনেক পেজে দেখবেন আপনার যে জিনিসগুলো আসবে, আরেকটা জিনিস এখানে যাবেন আপনার, এখানে ধরেন অনেক পেজে পেজ অ্যাট্রিবিউটস, ফিচার্ড ইমেজ, আমি যদি পেজ অ্যাট্রিবিউটস কী আছে, পেজ অ্যাট্রিবিউটস হচ্ছে আমার এইগুলো, যে প্যারেন্ট কী হবে, কোনো প্যারেন্ট থাকবে কি না, ঠিক আছে, এর প্যারেন্ট কে, যেমন আমি যাচ্ছি প্যারেন্ট হচ্ছে কি, প্যারেন্ট জিনিসটা আমি দেখা দিচ্ছি আপনাদের। ধরেন আপনি যে হোমের আন্ডারে কিছু সার্ভিসের আন্ডারে কিছু রাখবেন, ঠিক আছে, সেটাকে বলে প্যারেন্ট হবে কি সার্ভিস, ঠিক আছে। আর টেমপ্লেটটা কী হবে, এটা হচ্ছে পেজ অ্যাট্রিবিউটস। অর্ডার কি 1-এ থাকবে না 2-এ থাকবে, আমি যে অর্থাৎ অর্ডার হচ্ছে আমার এই জিনিসটা, এইখানে যে আমার এলোমেলোভাবে আসছে না, এটা গুছাই নেওয়ার জন্য আমি অর্ডারিং করতে পারি, ঠিক আছে, কোনটা আগে থাকবে এগুলো আমি চেঞ্জ করতে। ফিচার ইমেজ যদি ফিচার ইমেজ, আচ্ছা এখানে কমেন্টস, আমি যদি চাই আমার পেজে কমেন্টস অপশনটা থাকবে, ঠিক আছে। এটা পেজটার লেআউট কি 1 কলাম হবে না 2 কলাম হবে, আমি ইচ্ছা করলে এটা আমার উপর ডিপেন্ড করবে। আমি যদি পেজ কমেন্ট দেব, ডিসক্রিপশনটা আমার যখন আমি দিয়ে দিব, অ্যালাউ কমেন্টস, অ্যালাউ পেজ ব্যাক অ্যান্ড ট্রেস ব্যাক, পিং ব্যাক অ্যান্ড ট্রেস ব্যাক, দেখেন এখন যদি যাই তাহলে আমার কিছু অপশন আসবে, কমেন্ট আসছে, ঠিক আছে। আর আমি যদি এগুলো তুলে দিই তাহলে কিন্তু কমেন্টগুলো আসবে। অনেক সাইট যখন করবে তখন এগুলো অটোমেটিক আসে, কিন্তু এগুলো তো কমেন্ট লাগে না, এই জন্যই আমি এগুলো দেখালাম। আপনারা কী করবেন, যখন প্রয়োজন হবে দেবেন, এখান থেকে যেগুলো দরকার হবে দেবেন, আর না হলে এগুলো তুলে দেবেন। আর ডিসক্রিপশনটা যখন দেবেন তখন অবশ্যই এখান থেকে আগে মুছে দিতে হবে, তাহলে আপনার কাজ করবে, না হলে করবে না।
তারপর এখানে তুলে দেবেন। পেজ এডিট এগুলো থাক, ঠিক আছে। এইভাবেই মোটামুটি পেজ বানাবেন। আর এখানে আচ্ছা প্যারেন্ট রোলটা আমি একটা দেখা দিচ্ছি। প্যারেন্টটা কী জানিস, ধরেন আমি অ্যাড নিউ আর একটা পেজ বানাবো। সার্ভিসের আন্ডারে হচ্ছে আমার কি, এটা হচ্ছে কনসালটেন্সি, CONSULTANCY, কনসালটেন্সি আমার একটা সার্ভিস, ঠিক আছে। এর প্যারেন্ট হচ্ছে আমি চাচ্ছি আওয়ার সার্ভিস। তাহলে আওয়ার সার্ভিসের নিচে আমার পেজটা দেখাবে। এখন যদি আমি আপডেট করি, এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন আওয়ার সার্ভিসের নিচে আমার কনসালটেন্সি চলে আসছে, ঠিক আছে। যদি আমি আরেকটা পেজ বানাই, IT ট্রেনিং, ট্রেনিং, আমি চাচ্ছি আমার প্যান্ট হবে কি আওয়ার সার্ভিস, তো দেখবেন আবার নিচে চলে আসছে। এখন যদি আমি রিফ্রেশ করি আমার সাইটটা, তাহলে দেখেন আওয়ার সার্ভিস একটা চলে আসছে, সুন্দর। এটা হচ্ছে পেজ এইভাবে মোটামুটি কাজে এইভাবে পেজ বানানো, এটা মোটামুটি আশা রেখে দেখলেন। এখানে যদি এডিট আপনি করেন, এডিট করলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এটা কী নামে আপনি দেখতে যাচ্ছেন, শুধু যদি আপনি যাচ্ছেন যে IT বা ট্রেনিং নামে, TRAINING ট্রেনিং নামে দেখতে যাচ্ছেন, এটা ওকে করলেন। পেজটা আপনার যখন দেখাবে তখন এই ট্রেনিং নামে করলে আপনার পেজটা চলে আসবে, ঠিক আছে। এগুলো এডিট করতে পারেন। এখানে অ্যাড মিডিয়া, ঠিক আছে। এগুলোই দুইটা পার্ট আছে, একটা ভিজুয়াল একটা টেক্সট। ভিজুয়াল হচ্ছে নর্মাল ওয়ার্ডের মতো, আর একটা টেক্সটটা হচ্ছে আপনার HTML এর মতো। এই আজকে, ঠিক আছে। তাহলে আমরা কী কী কভার করলাম, সেটিংয়ের পার্টটা কভার করলাম আর পেজ, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল আমাদের জানিয়ে আজকে শেষ করলাম। খুদা হাফেজ।